আমের সিজনে তো আমরা মন খুলে হরেক রকম নামের আম খেয়ে থাকি, কিন্তু সারা বছর কোথায় আম পেয়ে থাকি। আম প্রায় সকল মানুষেরই প্রিয়, সে পাকা আম হোক আর আমের আচার হোক। আমের মজা যাতে সারা বছরই পেয়ে থাকি তারই জন্য বানিয়ে রাখা আমের নানা রকম জিনিস, যেমন আমচুর, আমসত্ত্ব, আম কাসুন্দি, আমের তেল আর আমের আচার। কিছু বাদ পড়লে কমেন্ট করে তোমরা নামটা জানিয়ে দিও। সারা বছর ধরেই যাতে আমের মজা পেতে পারি তার জন্যই বানিয়ে নিলাম আমের আচার। অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে, আমি আমার মতন করে একদম সহজভাবে বানিয়ে নিলাম। আর এইভাবে বানিয়ে রাখলে সারা বছর ধরেই স্টোর করে রাখতে পারবে, কোনো রকমভাবে নষ্ট হওয়ার ভয় থাকবে না। কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নুন হলুদ মাখিয়ে একটু রোদ্রে রেখে জল ঝরিয়ে নিলাম। আমি আমগুলোকে রোদ্রে শুকনো করিনি, তোমরা চাইলে রোদ্রে শুকনো করতে পারো। আমি শুধুমাত্র ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে আমে যাতে জল না থাকে, আমে জল থাকলে আচার নষ্ট হয়ে যেতে পারে। তাই তোমরা চাইলে আম রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে পারো, নইলে ভালো করে আমের গায়ে জল ঝরিয়ে নিতে পারো। এরপর শুকনো গরম কড়াইয়ে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, যেমন জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর এলাচ। ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম শিলবাটাতে। তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করতে পারো, তবে আচারের ক্ষেত্রে একদম গুঁড়ো ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে ভালো লাগে। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল আচারে শুধুমাত্র স্বাদ বাড়িয়ে দেয় তা নয়, আচারকে সারা বছর ভালো রাখতেও সাহায্য করে। তাই পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম গোটা 5 ফোড়ন। লঙ্কা আর 5 ফোড়ন ভালো করে ভেজে নিয়ে আমগুলোকে দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু নেড়ে নিলাম, তারপর দিয়ে দিলাম অল্প করে বিট নুন। আমি লবণের সাথে সাথে বিট লবণেরও ব্যবহার করেছি, এতে করে আচারের স্বাদ ভালো হয়। বিট নুন দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নিয়ে এরপর দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে আচারে দারুণ একটা কালার আসে। এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে দিয়ে দেব চিনি। আমার এখানে 1 কিলো আমে লেগেছে 400 থেকে 500 গ্রামের মতো চিনি। চিনি দেওয়ার পর ভালো করে আমের সাথে মিশিয়ে নেব, কারণ চিনি গলে গিয়েই আম চিনির রসেই সেদ্ধ হয়ে যাবে। কোনো রকম জল এখানে দেওয়া যাবে না, জল দিলে আমের আচার নষ্ট হয়ে যাবে। এবারে মাঝে মধ্যে নেড়ে চেড়ে রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এরপর চিনি গলে গিয়ে কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে আর আমটাও সেদ্ধ হয়ে যাবে। আচারের আম বেশি গলে গিয়ে ঘেঁটে গেলে দেখতেও ভালো লাগে না। বলতে বলতে আচারের আম সেদ্ধ হয়ে এসেছে আর গ্রেভিটাও স্টিকি হয়ে এসেছে। নামিয়ে নেওয়ার আগে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। মশলা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, এতে করে আচার তেতো ভাব হয়ে যাবে। আর বেশি মশলা দিলেও আচার তিতকুটে ভাব হয়ে যায়, তাই পরিমাণ মতো মশলা দিতে হবে। ব্যাস রেডি আমার আমের আচার। এইভাবেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন আমের আচার আর সারা বছরের জন্য সংরক্ষণ করে নিন।